এই একজন মিথিলা যে বিয়ে করেও খেয়েছে, এখন তাহসান বিয়ে করেছে, এখনো মানুষ মিথিলাকে গালি দিচ্ছে। আবার রোজা আপুর বাবা নাকি একজন বিশাল বড় সন্ত্রাসী ছিলেন। নায়কের শ্বশুর তো ভিলেন হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দেখেন, মিথিলা পাইলো পাকা দাড়ি, আর আমাদের তাহসান ভাই পাইলো আমেরিকান নারী। এবার দেখি পোলাপাইন রোজা আপুর হিস্টোরি বের করতে গিয়ে মানজিয়া আপুরে এক্সপ্লোজ করে দিতেছে। মানজিয়াকে চিনছেননি? আপনাদের পছন্দের আরএস ফাহিম ভাইয়ের বউ। খেলার মাঠ ছেড়ে সুপারস্টার শাকিব খান আবারও বরবাদ সিনেমার শুটিংয়ে যুক্ত হয়েছেন। বেশ কিছুদিন এই সিনেমার শুটিং বন্ধ ছিল। অভিনেতা জিয়াউল রোশন বলেন, শাকিব ভাই আমাদের গ্লোবাল সুপারস্টার। তুফানের মতো গল্প পেলে আমিও নিজেকে প্রমাণ করতে পারবো, অবশ্যই। তাহসান খানের বিয়েতে শাকিব খানের ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন, কারণ শাকিব খানের সাথে তাহসান খানের সম্পর্ক অনেক ভালো। ছেলে জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অপু বিশ্বাস এবং শাকিব খান। গত বছর জানিয়েছিলেন ছেলেকে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি, কিন্তু এবার তা হচ্ছে না। মিথিলার জন্য আফসোস করছেন ভক্তরা, কারণ তাহসান খানের মতো এত ভালো, গুণী, ট্যালেন্টেড মানুষের সাথে যিনি সংসার করতে পারেনি, তিনি কারো সাথেই সংসার করতে পারবেন না। বিভিন্ন চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দেওয়া এবং নিজের চ্যানেলে ইন্টারভিউ নেওয়া, এটাই হচ্ছে অপু বিশ্বাসের এখন প্রধান এবং অন্যতম কাজ, এমনটাই বলছেন সাধারণ ভক্তরা। বুবলি একজন নায়িকা হিসেবে বাংলা সিনেমা জগতে এসেছিলেন, কিন্তু তিনি বর্তমান সময়ে নিজেকে একজন গুণী অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। তাহসান খানের বর্তমান স্ত্রী রোজার সাবেক প্রেমিক নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হচ্ছে আলোচনা সমালোচনা। প্রত্যেক মানুষেরই কোনো না কোনো ভালো অতীত কিংবা খারাপ অতীত থাকতেই পারে, এটা নিয়ে আলোচনা করার মতো কিছু নেই। বুবলির মতো নাম্বার ওয়ান নায়িকা বর্তমান সময়ে সিনেমার কাজের থেকে প্রমোশনের কাজ বেশি বেশি করছে। এত বেশি ক্যামেরার সামনে আসলে সেসব নায়িকাদের সিনেমা দর্শক খুব একটা পছন্দ করে না, কারণ তাদেরকে তো ক্যামেরার সামনেই দেখতে পাচ্ছে। টাকা খরচ করে হলে গিয়ে কেউ দেখতে চাবে না। চিত্রনায়িকা তমা মির্জা বলেন, প্রিয় মালতী সিনেমাটি মেহজাবিন চৌধুরী আপু ছাড়া সম্ভব ছিল না। তিনি ঠিকভাবে মালতী সিনেমাটি ফুটিয়ে তুলতে পেরেছেন। তাহসান খান বিয়ে করে সবার শুভেচ্ছা পাচ্ছেন, সবাই অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু এই কাজটা যদি শাকিব খান করত, তাহলে এতক্ষণে সোশ্যাল মিডিয়ার সুশীলরা অন্যরকম কথাবার্তা শুরু করে দিত, করত আলোচনা সমালোচনা, ট্রল। আবারও জুটি হিসেবে কাজ করতে যাচ্ছেন পরাণ সিনেমার জনপ্রিয় জুটি শরীফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম। সিনেমাটি পরিচালনা করবেন অনন্য মামুন, এমনটাই শোনা যাচ্ছে। অভিনেতা মুশফিক আর ফারহানের জন্য দোয়া চেয়েছেন আরেকজন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। আসলে সম্পর্ক তো এমনই হওয়া উচিত, একজন আরেকজনের পাশাপাশি থাকা উচিত। শুধুমাত্র তাহসানকে বিয়ে করার জন্য 9 বছরের প্রেম থেকে সরে এসেছেন রোজা। এতদিনের প্রেমের সম্পর্ক মুহূর্তেই ভুলে গেছেন রোজা, এমনটাই বলছেন তার সাবেক প্রেমিক।